এই কত বছরের দোকান এটা মাসি? 54 বছর। আমি ছোটবেলা ওইখানে খেয়েছি। হ্যাঁ ওইখানে খেয়েছি। 54 বছরের দোকান, তোমরা দুজনই করো? মানে বিশুদার কচুরির দোকান বললেই হবে। জানি না তোমরা একমত হবে কিনা, তবে খুব ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে আমাদের চারপাশে আমরা দু ধরনের ব্যবসায়ী লক্ষ্য করতে পারি। প্রথমত হলো তারা যারা ব্যবসার মাধ্যমে জীবনের প্রাথমিক চাহিদাগুলো পূরণ করার সাথে সাথে ভবিষ্যতের জন্য সঞ্চয় থেকে শুরু করে সংসারের বাকিদের ছোট বড় আবদার পূরণ, ঘোরা ফেরা সব মিলিয়ে একটা কোয়ালিটি লাইফ স্পেন্ড করার জন্য ব্যবসা করে থাকে। আর সত্যি কথা বলতে আমাদের চারপাশে এই ধরনের ব্যবসায়ীর সংখ্যাই বেশি। তবে সংখ্যায় খুব কম হলেও এমন কিছু ব্যবসায়ী এখনো রয়েছে যাদের খুব বেশি চাহিদা নেই, শুধুমাত্র জীবন যুদ্ধে টিকে থাকা আর একদম প্রাথমিক চাহিদাগুলো মানে শুধুমাত্র খেয়ে পড়ে বেঁচে থাকার জন্যই ব্যবসা করে থাকে। হ্যাঁ ঠিক সেই রকমই এক বয়স্ক ব্যবসায়ী দম্পতির সাথে আজ হঠাৎ দেখা। না কলকাতা নয়, আমাদের হাওড়া বেলগাছিয়া পেট্রোল পাম্প লাগোয়া ছোট্ট এই ঘুমটি দোকানটিতে বিগত 54 বছর ধরে এনারা ছোলার ডাল ও ছাতুর পুর দেওয়াই কচুরি বিক্রি করে চলেছেন। শুরুতে বিক্রি করতেন 4 আনা পার পিস, আর বর্তমান দাম মাত্র 3 টাকা। এই কত বছরের দোকান এটা মাসি? 54 বছর। আমি ছোটবেলা ওইখানে খেয়েছি। হ্যাঁ ওইখানে খেয়েছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। 54 বছরের দোকান, তোমরা দুজনই করো? আচ্ছা আচ্ছা। তোমার কচুরির দাম অনেকটাই কম, 3 টাকা এখন কচুরি পাওয়া যায় না কোথাও। হ্যাঁ রোগ লাগলে হবে না, সেটাই হচ্ছে কথা। হ্যাঁ 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 সেটাই। ওইখান থেকে কি এখানে বলেছে এখানে ইয়ে করে নিতে, মানে পেট্রোল পাম্পের ওখান থেকে কি বলেছে নাকি? কাউন্সিলর বলেছে। আচ্ছা কি বার খোলা থাকে তোমার? এখন একবেলাই করো। আর কটা থেকে কটা? আমার কোনো ঠিক নেই, আমি ঘর থেকে মোটামুটি তো কটা অবধি এলে পাওয়া যাবে? 10:30 পৌনে 11টা। আচ্ছা মানে সকাল থেকে 10:30 পৌনে 11টা। আচ্ছা। আর হ্যাঁ দোকানটার কিন্তু তেমন কোনো নাম নেই, তবে এই এলাকার লোকেদের কাছে এই দোকানটি বিশুদার দোকান নামেই পরিচিত। আর এতক্ষণে বিশুদাকে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো। আর যারা এখনো বোঝনি তাদের জন্য বলে রাখি, প্রায় 70 বছর বয়সে যে মানুষটা কচুরি ভাজছিলেন তিনি ছিলেন বিশুদা। আর যার সাথে এতক্ষণ কথা বললাম তিনি ছিলেন বিশুদার ওয়াইফ। আর কচুরি আলুর তরকারির সাথে ওনারা কমপ্লিমেন্টারি আমাকে একটা লঙ্কাও দিয়েছিল। হ্যাঁ কচুরির সাইজটা একটু ছোট, তবে ভিতরে পুরের পরিমাণ কিন্তু যথেষ্ট ছিল। আমার মতো তোমরাও হয়তো 1 টাকার কচুরিও ইউটিউবে দেখেছো, তবে সেটা কতটা সুস্বাদু জানি না। তবে 3 টাকার বিনিময়ে পাওয়া এই কচুরি আর আলুর তরকারির কম্বিনেশনটা কিন্তু বেশ ভালো লেগেছিল। তবে অসুবিধা একটাই, যত কম দামেই খাওয়াক না কেন এই ধরনের মানুষগুলো সোশ্যালি ভাইরাল হওয়ার প্রবণতা খুবই কম, কারণ এরা আজকালকার দাদা দিদিদের মতো রসিয়ে কষিয়ে কথা বলতে পারে না। যাই হোক, এখানে এলেই কচুরি কিন্তু অবশ্যই ট্রাই করো। ধন্যবাদ।